হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মূলোর বড়া। শীতের মরশুমে কিন্তু মূলোর বড়াটা খেতে দারুণ লাগে। এটা কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু কাটার কারণে মূলোর বড়া অনেকেই খেতে পারে না। তো আজ আমি তোমাদের সাথে মূলো কাটা এবং বড়া দুটোই করে দেখাবো। তো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো কোনো স্কিপ না করে। তো দেখো, প্রথমে আমি একটা মূলো নিয়েছি, সাদা মূলো। মূলোটার মাথাটা একটু কেটে বাদ দেবো, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে দুই পাশে হালকা করে ছুলে নেব, নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব, দু টুকরো করে নেব। আর যে ধারগুলো দেখছো, ধারগুলো হালকা করে একটু একটু করে কেটে নেব, যাতে কুচাতে সুবিধা হয়। এবার বটির দিকটা আমি ভালো করে মিহি করে কুচাবো, আর বুড়ো আঙুলের যে দিকটা রয়েছে, পিঠের দিকটা, ওই দিকটায় আমি জোড়া রাখবো। দেখো আমার প্রায় কুচানো হয়ে গেছে, দেখো মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার যে জোড়া দিকটা দেখছো, সেই জোড়া দিকের কোণার থেকে আমি আবার কাটা শুরু করব, মানে সোজা করে না ধরে হালকা তেচড়া করে ধরে কাটাটা শুরু করব। দেখো আমার কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর বড় হয়ে গেছে। যেটুকু কেটেছিলাম তার থেকে কত বড় হয়ে গেছে। সেমভাবে আমি আর একটাও এমন করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ঠিক ওইভাবেই করে নিয়েছি। আর এক টুকরো দেখো আমি গোল করেছি, ওটা হলো আমি মাঝখান দিয়ে কাটিনি, ওটা পুরো রাউন্ডই রেখেছি। ওটারও সেম একইভাবে আমি একদিকে জোড়া রেখে আর একদিক দিয়ে কেটে নিয়েছি। আর জোড়ার দিকের ঠিক কোণা থেকে আমি আবার কাটা শুরু করব। ঠিক একই রকমভাবে আমি আবার কেটে নিয়েছি। দেখো এটা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে, কতটুকু থেকে কতটা বড় হয়েছে এটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবগুলোই আমি এইভাবেই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো আমি কেটেছি। সবগুলোই একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রাখবো। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিছুটা বেসন নেব। কিছুটা বেসন নিলাম, 2 চামচ চালের গুঁড়ো দেব। তোমরা চাইলে বেসন কম চালের গুঁড়ো বেশি দিয়েও করতে পারো। আর 2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি ভাবটা হয় ভালো, তো ভালো লাগে বেশি। এরপরে দেব হলুদ, আর পরিমাণ মতো লবণ দেবো। যদিও আমি আগে মূলোর মধ্যে কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম, যার জন্য আমি সেই অনুযায়ী আমি লবণটা দেব। আমার মূলো যে কটা হয়েছে সে কটা সেইটুকু পরিমাণ অনুযায়ী আমি ব্যাটারটা করব। তো তোমাদের যেই পরিমাণটা হবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা ব্যাটারটা করতে পারো। আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। দেখো এই টাইপের ব্যাটারটা হবে, খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি, যাতে বেশি মোটা ব্যাটারটা হলে ভালো লাগে না খেতে, ভেতরে একটা কাঁচা কাঁচা ভাব থাকে। দেখো মূলোটাকে আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, দিয়ে এটাকে এবার হালকা হাতে চিপে, মানে কারণ মূলোটা লবণ মাখিয়ে রাখলে না জল ছাড়ে, এই জন্য হালকা হাতে চিপে জলটা ফেলে তারপরে আমি বেসনে কোট করে তেলের মধ্যে দেব। তেলের মধ্যে 2 হাত দিয়ে টেনে দেব, যাতে না করে গুটিয়ে না যায়। মানে 1 হাত দিয়ে দিলে তেলের মধ্যে ছাড়লে গুটিয়ে যায়, যার কারণে 2 হাত দিয়ে দিচ্ছি যাতে গুটিয়ে না যায়।
তোমরাও এইভাবেই দেবে, তাহলে দেখবে গুটাবে না। দেখো তেলের মধ্যে দিচ্ছি তো গুটিয়ে যাচ্ছে, তার কারণে 2 হাত দিয়ে দিচ্ছি আমি। এবার আমি ঢেকে দেব, কারণ মূলোটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তার জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে এগুলোকে ভাজবো। মূলোর বড়া একদম রেডি। আমি এটা টমেটো সস আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি। এটা টমেটো সস আর গ্রিন চাটনি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরাও একদিন ট্রাই করো। আর গ্রিন চাটনির রেসিপিটা আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।